প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে ডাটা চচ্চড়ি করে ফেললাম। কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি। তাই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। আমি বাজার থেকে এক আটি কুমড়ো শাক নিয়ে এসেছি। শাকগুলি আমি আলাদা করে নিয়েছি, আর ডাটাগুলিও আমি আঁশ ছাড়িয়ে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিব। আর এই ডাটার সাথে দেওয়ার জন্য আমি কিছু কুমড়ো আর আলু কেটে নিব। আপনারা চাইলে এটাতে বেগুন বা অন্য কোনো সবজিও দিতে পারেন। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়ো আর আলুগুলা দিয়ে দিব তেলের মধ্যে ভাজার জন্য। এখানে আমি চায়ের চামচ, আদা চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কুমড়োর মধ্যে। এখন কুমড়োগুলা আমি অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিব। কুমড়োটা 4 থেকে 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণের রসুন বাটা আর 1 চায়ের চামচ কাঁচামরিচ বাটা। বাটা মশলাগুলা আমি খুব ভালোভাবে কুমড়োর সাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি কিছুটা চিংড়ি মাছ। কুমড়োর সাথে আমি চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নিব। আমি চিংড়ি মাছটা আলাদাভাবে ভাজে নিয়ে এভাবে আমার কাছে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দিব না। কুমড়ো ডাটা চচ্চড়িতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কুমড়োর ডাটাগুলো দিয়ে দিব। আমি সবগুলা একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আপনারা বাসায় এভাবে কুমড়োর ডাটা চচ্চড়ি করলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও এই রান্নাটা করে দেখবেন। 5 মিনিট পরে আমার কুমড়োর ডাটাগুলা কমে একদম অল্প হয়ে গিয়েছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর সবগুলো একসাথে সিদ্ধও হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ সিদ্ধ হওয়াতে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটাতে আমি কোনো ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। ঝোলটা শুকিয়ে না আসা পর্যন্ত আমি রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এই কুমড়োর ডাটা চচ্চড়িতে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দিতে পারেন, এতে স্বাদের ব্যালেন্সটা আরও বেড়ে যাবে। এই কুমড়োর ডাটা চচ্চড়ি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।